হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কি কি রান্না করি চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই কিন্তু আমি এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, কয়েকটা এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ এগুলো দিয়ে কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি ডাল দিয়ে লতি রান্না করব। তো তার জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, একটু আধ ভাঙা করে দিচ্ছি। তোমার পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখানে আমি আর কোনো রকম মশলা দিব না, একটু নেড়ে চেড়ে নিব। তো তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। আর লবণটা দিয়ে কিন্তু আমি মশলাটিকে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিব হচ্ছে একটু পানি। আর পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটিকে ভালো করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে মসুরের ডাল। তো ডালটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিব হচ্ছে লতি। আর লতিটা দেওয়ার পরে কিন্তু আমি 2-1 মিনিট এভাবে একটু জাল করে নিব। তো 2-1 মিনিট এভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি। আর এখানে আমি বেশি পানি দিব না, ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আমি ততটুকুই দিব। তো পানিটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এদিকে কিন্তু আমার ডিমের তরকারিটা হয়ে গেছে। এখন আমি এখানে ডিম দিয়ে বাগার দিয়ে দিব। তো তার জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিব। আর ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি ডিমটাকে ভালো করে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি তরকারির মধ্যে ছেড়ে দিব। তো দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। আর এদিকে কিন্তু আমার লতিটা রান্না করা প্রায় হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিব। আর এখানে এখন আমি দিয়ে দিব হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। আর জিরের গুঁড়োটা দেওয়ার পরে একটু জাল করে কিন্তু আমি নামিয়ে নিব। আর এদিকে কিন্তু আমার লতি ডাল রান্না করা হয়ে গেছে। আমি আরো একটু জাল করে নিব যাতে পানিটা শুকিয়ে যায়। আর এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়। তো এখন এটাকে আমি নামিয়ে নিব। আর বেগুনটা ভেজে নিব রান্না করার জন্য। বেগুন ভাজা হয়ে গেলে এখানে আমি ভেজে নিব হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে কাঁচা মরিচ, আমি দুইটাই ভেজে নিব। তো এগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি ভেজে নিব হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি। তো এটাকেও আমি ভেজে নিব। তো এখানে আমি শুটকি ভর্তা বানাবো, তার জন্য কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি। তো এখন একটা বাঁশপাতা শুটকি নিয়ে নিলাম, এটাকেও ভেজে নিব। তো সবকিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিব। তো আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি ভর্তা বানিয়ে নিব। তো আমি ভর্তাটা বানিয়ে নিব। আর এদিকে কিন্তু আমার মা বেগুনের তরকারিটা রান্না করে নিবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভর্তাটাকে ভালো করে বেটে নিচ্ছিলাম। আর ভর্তাটা কিন্তু খুব মিশ করে বেটে নিতে হবে। আর এদিকে কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিবে হচ্ছে আদা, রসুন এবং পেঁয়াজ একসাথেই বেটে নিয়েছিল, ওটাই দিয়ে দিচ্ছে। তো তারপরে দিবে হচ্ছে হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিবে হচ্ছে মরিচের গুঁড়ো। তো এগুলো দেওয়ার পরে কিন্তু দিয়ে দিবে হচ্ছে পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিবে। আর এদিকে কিন্তু আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। এখন একটু লবণ দিয়েই আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েই আমি কিন্তু নামিয়ে নিব। তো আমার ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার মশলাটাও কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি। আর পানিটা দিয়ে কিন্তু আমি পানিটাকে একটু ফুটিয়ে নিব। তো পানিটা ফুটে গেলে কিন্তু এখানে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। আর বেগুনগুলো দেওয়ার পরে কিন্তু ঝোলটাকে একদম শুকিয়ে গেলেই আমি নামিয়ে নিব। তো আজকে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।